আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নাবিলা ব্যাক এগেইন উইথ অ্যানাদার নিউ ভিডিও। এটা ইন্ডিয়ার সরোজনী নগরে অ্যান্ড আজকে আমরা সরোজনী নগর মার্কেটটাকে পুরোপুরি ঘুরে দেখবো এখানে কি কি আছে কি কি নাই। অ্যান্ড ওদের এখানে সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে, শাড়ির কালেকশনও আজকে আমরা দেখবো, প্লাজো কালেকশন আছে and ওদের এখানে ওয়েস্টার্ন কালেকশন কি কি আছে সেটা দেখবো। ঠিক আমাদের বাংলাদেশের নিউ মার্কেটের মতো এখানে কম দামে জুতাও পাওয়া যাচ্ছে, 100 টাকায় গেঞ্জি পাওয়া যাচ্ছে অ্যান্ড কম দামে শাড়িও পাওয়া যাচ্ছে। তো চলেন আমরা কোয়ালিটিটাকে কম্পেয়ার করব। শুরুতে আমি একটা জুতার দোকান পেয়ে গেছি। এখানে যে সুন্দর সুন্দর জুতি কালেকশন গুলো দেখছেন অ্যান্ড কোয়ালিটি বিশ্বাস করেন খুবই সুন্দর। আপনি সোলটা দেখলেই বুঝতে পারছেন যে কোয়ালিটিটা কিরকম। এই জুতিগুলো এত সুন্দর কোয়ালিটি অ্যান্ড ডিজাইন হওয়া সত্ত্বেও প্রাইস ছিল মাত্র 250 রুপিস। অ্যান্ড এগুলা কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোয়ালিটি অ্যান্ড ডিজাইন খুব কম দেখা যায়, আর যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই হাই প্রাইসে হয়, 700 800 ইভেন 1200 টাকাও আমি দেখেছি। সো কোয়ালিটিটা ওইখানে আমি বলবো জুতি কালেকশনের মধ্যে খুব ভালো আমাদের বাংলাদেশের তুলনায়। আমাদের এখানে জুতি কালেকশন খুব একটা বেশি ভালো না। তো দেখতে দেখতে আমি ঠিক পাশেই দেখলাম হাই হিল ছিল অ্যান্ড এত সুন্দর ফ্যাব্রিকের ডিজাইন করা হাই হিল, কোয়ালিটি খুব মজবুত ছিল। প্রাইস ছিল মাত্র 350 রুপিস। অ্যান্ড আমাদের এখানে কিন্তু এরকম হাই হিল পাওয়া যায় কিন্তু কোয়ালিটি এত ভালো হয় না, সোল নষ্ট হয়ে যায়, মজবুত থাকে না। বাট ওদের সোল কিন্তু খুবই ভালো ছিল, ইন্ডিয়ান যে সোলটা আছে খুবই ভালো এন্ড মজবুত, আপনি ফিনিশিং দেখেই বুঝতে পারছেন। তো আমার কাছে প্রাইস অনুযায়ী সোল খুবই ভালো মনে হয়েছে অ্যান্ড ডিজাইনটা তো অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছেন ভালোই লাগছে, বাট সোলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জুতার ক্ষেত্রে, শুধু ডিজাইন দেখলে হয় না। তাছাড়া এখানে সেম জুতি কালেকশন কিন্তু বাচ্চাদেরও আছে। বাচ্চাদের গুলার প্রাইস কম ছিল, 200 to 250 রুপিস ছিল, বাট কোয়ালিটি সেম ছিল। আপনারা চাইলে এগুলা ইন্ডিয়া থেকে আনাতে পারেন। এর পাশের একটা জুতার স্টলে খুব ইন্টারেস্টিং কিছু জুতা আমার চোখে পড়লো। দেখতে দূর থেকে আমি মনে করেছিলাম এটা সুতার বা উলের কাজ করা হয়তো বা জুতা বা এমন কিছু লাগছিল, বাট হাতে ধরে দেখলাম এটা প্লাস্টিকের, খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই সফট সোলের একটা শু, মানে খুবই ফ্লেক্সিবল একটা জুতা। প্রাইস মাত্র 200 টাকা ছিল। এই স্টলের মধ্যে যা জুতা ছিল সবগুলোই 200 রুপিস ছিল, সরি বারবার 200 টাকা এসে পড়ছে টাকা ইউজ করতে করতে। তো যাই হোক, 200 রুপিস ছিল অ্যান্ড কোয়ালিটি অনেক ভালো ছিল। আমাদের নর্মাল যে আমরা প্লাস্টিকের জুতা পরে থাকি ইউজুয়ালি বাইরে, ওরকম হার্ড না বা স্কিনে ইরিটেশন হবে এরকম জুতা ছিল না, খুবই সফট অ্যান্ড সুদিং জুতা ছিল। এগুলো ডেইলি ক্যারি করার জন্য খুব ভালো অ্যান্ড আপনি ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুব ইউনিক। আমি বাংলাদেশে এরকম জুতা আসলে আমার চোখে পড়েনি। আপনারা যদি জেনে থাকেন যে এরকম জুতা কোথাও পাওয়া যায় আমাদের দেশে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা অবশ্যই পারচেজ করব। কারণ আমি যখন ওইখানে দেখছিলাম আমি ভেবেছিলাম পুরো মার্কেটটা ঘোরার পরে কিছু কেনাকাটা করব যেগুলো যেগুলো ভালো লেগেছে। বাট আনফরচুনেটলি এখন আফসোস হচ্ছে, আহ, তখন আবার রিটার্ন যে ওই জিনিসগুলোকে কেনা হয়নি। তো যদি বাংলাদেশে আপনারা জেনে থাকেন যে এরকম শুজ বা এরকম কালেকশন কোথাও পাওয়া যায়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেখানে ভিজিট করবেন, অবশ্যই আপনাদের জন্য এখানেও ভিডিও পোস্ট করার চেষ্টা করব। এর পাশেই কিছু খুব সুন্দর সুন্দর ইয়াররিংস দেখলাম অ্যান্ড ট্রাস্ট মি, ইয়াররিংস গুলার প্রাইস আমি ভেবেছিলাম খুব বেশি হবে, বাট এখানে যে ইয়াররিংসই নেন না জাস্ট 100 রুপিস ছিল। তো এখানে হেভি ইয়াররিংস বা হচ্ছে স্টোনের ইয়াররিং বলেন, ব্রোঞ্জের যে ইয়াররিং বা অক্সিডাইজ ইয়াররিং যাই বলেন, সবগুলো জাস্ট 100 রুপিস ছিল। অ্যান্ড 100 রুপিস দেখে যে ওদের স্টোন ওয়ার্ক খুব একটা বাজে হবে এরকম না, ফিনিশিং খুবই নিখুঁত ছিল। নর্মালি আমরা 300 350 বা 500 দিয়ে যেই ইয়াররিং গুলো কিনি স্টোনের, ওগুলার ফিনিশিং যেরকম হয় ওদের এই 100 রুপিসের ফিনিশিং কিন্তু সেম, খুবই নিখুঁত ফিনিশিং। আমাদের এখানেও কিন্তু 100 টাকার ইয়াররিং পাওয়া যায় কিন্তু সেগুলোর ফিনিশিং খুবই বাজে থাকে, একদিনের বেশি 2 দিন পরলেই শেষ। And ওগুলো খুব ট্যাকি হয়। তো যাই হোক, চলেন কালেকশন গুলো দেখে নিই। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পাচ্ছেন, উপরে খুব গর্জিয়াস কালেকশন ছিল অ্যান্ড নিচের গুলো একটু কম হেভি বা একটু লাইট ওয়েটের কালেকশন, বাট সবগুলোর কিন্তু স্টোন ওয়ার্ক বা ফিনিশিং ওয়ার্ক কিন্তু খুব সুন্দর ছিল। মাল্টি কালারের যে ইয়ারিং গুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু অনেক কিউট। অ্যান্ড এই ইয়ারিংটা দেখেন, এটার স্টোন ওয়ার্ক কিন্তু খুব সুন্দর ছিল, এটার যে ঝুলানো ট্যাসেল গুলো আছে পার্ল দিয়ে করা, নাইস লেগেছে আমার কাছে। অ্যান্ড স্পেশালি এই মিরর ওয়ার্কের যে ইয়ারিং গুলো ছিল, এগুলার মিররের যে কাটগুলো একদম পারফেক্ট ছিল। অ্যান্ড ট্রাস্ট মি, এগুলো না আমাদের প্লেন শাড়ি যেগুলো থাকে আমরা সবসময় বের করি, ওগুলো জর্জের শাড়ির সাথে খুব সুন্দর ফুটে ওঠে। স্পেশালি আমি সবসময় জর্জের শাড়ি পছন্দ করি, তো আমার এরকম মিরর ওয়ার্কের ইয়ারিং অনেক পছন্দ।
তো যাই হোক প্রাইস যেহেতু মাত্র ৳100 ছিল, I found it so reasonable and কোয়ালিটি ফুলও ছিল। তো আপনারা চেষ্টা করবেন যখন ইন্ডিয়া থেকে কালেক্ট করবেন অবশ্যই ইয়াররিং গুলা কালেক্ট করতে। তো চলেন আমরা ঘুরে বাকি সব কালেকশন গুলা দেখে নেই। আ পাশের দোকানটাতে আমি এরকম মিরর ওয়ার্কের আরো সুন্দর, সুন্দর ইয়াররিং পেয়েছি। আপনারা নিচে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার ছিল, ব্লু কালার, সিলভার কালার অ্যান্ড পার্পল কালার। পাশে কিন্তু মাল্টি কালারও আছে। কালার অপশন অনেক। ভ্যারাইটিজ অফ কালার অপশন পেয়ে যাবেন। ভ্যারাইটিজ অফ ডিজাইনের অপশন পেয়ে যাবেন। ইভেন সেম মাল্টি কালারের মধ্যে লাইট ওয়েট পেয়ে যাবেন। যারা একটু হেভি পছন্দ করে না তাদের জন্য তারা লাইট ওয়েটেরও অপশন রেখেছে। নিচের ফাংশনে দেখতে পাচ্ছেন অন্যান্য ভ্যারাইটিজ এর ডিজাইনও কিন্তু আছে। ইভেন নিচের যে ইয়ারিং গুলো ছিল ওগুলো কিন্তু একদম লোয়ার পোর্শনে যে ইয়ারিং গুলো ওগুলো কিন্তু বাচ্চাদের জন্য করা হয়েছিল। উনি বলেছিল লাইট ওয়েট এর গুলো এগুলো বেবি অনেক সময় কিনতে চায়, বাচ্চাদেরকে তো এত হেভি দিতে পারবে না, এই কারণে ওই কালেকশন রেখেছে। তো মোটামুটি এখানে বাচ্চা থেকে বুড়া সবার কালেকশনই পাওয়া যায়। অ্যান্ড ঠিক উল্টা পাশে আমি এখানে একটা রোলার দেখতে পেলাম। এখানে সব গেঞ্জি বলেন, টপস বলেন, ক্রপ টপ ছিল, এনিথিং ছিল জাস্ট ৳100। অ্যান্ড এখানে আমাদের এখানকার মতোই নিউ মার্কেটে যেমন আপনারা যখন শপিং করতে যান হাজারটার মাঝখানে খুঁজে আপনাদের ভালোটা বের করতে হয়, এখানে অ্যাজ ইউজুয়াল সেম। এটাও কিন্তু ইন্ডিয়ার নিউ মার্কেট ধরতে গেলে ইন্ডিয়ার সরোজনী নগরকে কিন্তু আমাদের বাংলাদেশের নিউ মার্কেটের সাথে কম্পেয়ার করা হয়। যদিও তাদেরটা তুলনায় খুব বেশি বড় অ্যান্ড একটু সাইজেও বড়, স্বাভাবিক জায়গা খুব বড় একটা প্লেস নিয়ে করা, কালেকশন খুব বেশি। বাট ইয়া কম্পারেটিভলি আমাদের ঢাকা নিউ মার্কেট অ্যান্ড হচ্ছে ইন্ডিয়ার সরোজিনী নগরের সাথে কম্পেয়ার করা যায়। সো এখানেও যেই টপস গুলা দেখতে পারছেন এখানে যে সবগুলা ভালো বা সবগুলা সুন্দর এমন না, আপনাকে অবশ্যই খুঁজে বের করে নিতে হবে। তো যাই হোক, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। এখানে খুব সুন্দর কিন্তু শপসও আছে, নট লাইক আমাদের নিউ মার্কেটের মধ্যে যেমন মার্কেটের স্ট্রিট সাইডের পাশাপাশি দোকান আছে, ঠিক সরোজিনী নগরের মধ্যেও স্ট্রিট সাইডে বসা এই কাপড়ের পাশাপাশি কিন্তু এখানে শোরুমস আছে, সুন্দর, সুন্দর শপস আছে যেখানে আপনারা একটু বেটার কোয়ালিটি প্রোডাক্টও পেয়ে যাবেন স্ট্রিট সাইড গুলোর তুলনায়। এখানে কিছু পাজামাস কালেকশন ছিল, পকেট পাজামাস। এগুলা ছিল প্রায় 250 করে। আমার কাছে এগুলা 250 বোর্ড মনে হয়নি। তো এইজন্য আসলে আমি এটা কালেক্ট করিনি অ্যান্ড ওরকম একটা ভাবে দেখায়নি। এটার ফ্যাব্রিক কোয়ালিটি আমার কাছে এত একটা ভালো লাগেনি। যাই হোক চলেন পরের পার্টে চলে যাই। দেখা যাক আর কি, কি আছে। অ্যাকচুয়ালি এত পরিমাণ গরম ছিল ইন্ডিয়াতে। আ ভিডিওটা আসলে করা হয়েছে প্রায় ৩ থেকে ৪ মাস আগে। সময় পাচ্ছিলাম না যে ভয়েস ওভার করে বা এডিট করে পোস্ট করার মতো অতটুকু সময় পাচ্ছিলাম না। প্লাস ফুটেজটাও হারিয়ে ফেলেছিলাম। লাকিলি আজকে খুঁজে পেয়েছি। তো যাই হোক, এ কারণে আরকি আ ওয়েদারের রিজনে প্লাস হচ্ছে আমি যেহেতু ওই মুহূর্তে আরকি প্রেগন্যান্ট ছিলাম। তো এই গরমের মধ্যে এতটা পুরো মার্কেটটা ঘোরা আমার পক্ষে সম্ভব হয়নি। এই কারণে ফুল ভিডিওটা আমি দিতে পারিনি। বাট আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব মার্কেটটা ঘুরে আপনাদেরকে দেখাতে যে আসলে এখানে কি, কি কালেকশন পাওয়া যাচ্ছে বা আমরা যে খুব ফ্যাসিনেট করি যে ইন্ডিয়াতে খুব সুন্দর, সুন্দর হয়তো কালেকশন পাওয়া যায় বা খুব কম দামে হয়তো অনেক কিছু পাওয়া যায়। এরকম খুব ফ্যাসিনেশন আমাদের থাকে। যারা আমরা এখনো যাইনি। আমিও না যাওয়ার আগ পর্যন্ত আমার ছিল। তো এ কারণে আরকি আমি চাচ্ছিলাম যারা যাননি তাদেরকে একটু ক্লোজলি ভিউ দেওয়ার যে আসলে এখানে কিরকম। আপনি সরোজিনী নগরের অনেক ভিডিওই পেয়ে যাবেন। কিন্তু হয়তো বাংলাদেশের করা এরকম কম ভিডিওই পাবেন। আ এ কারণে আরকি রিলেটিভলি এই ভিডিওটা করা। তো যাই হোক এখানে কিন্তু খুবই সুন্দর, সুন্দর স্টোন ওয়ার্ক এর মাল্টি কালারের আ ইয়ারিং দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু জাস্ট ৳১০০ করে ছিল। অ্যান্ড এগুলা কিন্তু আমাদের এখানে কিনতে গেলে যদি আমরা নিউ মার্কেট থেকেও কিনি, ফুটপাত থেকেও কিনি আমাদের এখানে, যদিও আমরা সেম ডিজাইন, সেম ওয়ার্ক পাবো না। বাট তারপর যদি সিমিলার কোনোটা পেয়ে যাই ৳৩০০-৳৪০০ নিচে পাওয়া মোটামুটি টাফ হয়ে যাবে এখন। বাট ট্রাস্ট মি ওদের এখানে জাস্ট ৳100 ছিল অ্যান্ড প্রাইস কিন্তু এখনো সেমই থাকবে। যারা এখনো যাবেন ইন্ডিয়াতে বা যদি পারচেজ করেন বা কাউকে দিয়ে যদি আনাতে চান সেখান থেকে, তাহলে দেখবেন প্রাইস সেমই আছে। ওরকম একটা ভ্যারি করছে না। অ্যান্ড আই এম সো সরি, আমি যখন ছিলাম সেখানে আমি আসলে আপনাদের সাথে আপডেট করতে পারিনি। তাহলে হয়তোবা
আপনাদের কোনো কিছু প্রয়োজন থাকলে আপনারা অর্ডার করে আনাতে পারতেন। কিন্তু আ যাই হোক ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন যাব, অবশ্যই আমি যাওয়ার আগে আপনাদেরকে ইনফর্ম করে দিব যাতে আপনারা কিছু লাগলে আমাকে ইনফর্ম করতে পারেন বা আগে থেকে হচ্ছে আমাকে জানিয়ে রাখতে পারেন। আমি সেটা আপনাদের জন্য এনে দিতে পারবো। আ তো সেটার জন্য ফুল ভিডিওটি ভালোমতো দেখবেন অ্যান্ড কালেকশনগুলো মার্ক আউট করে রাখবেন যেগুলো আপনাদের প্রয়োজন। আ এর মধ্যে যদি আপনাদের প্রয়োজন মতো কোনো কিছু পড়ে যায় অবশ্যই সেটা মার্ক আউট করে রাখবেন। ভবিষ্যতে যদি কখনো আমি যাই আমাকে জানাবেন। আমি সেগুলো কালেক্ট করার চেষ্টা করব আপনাদের জন্য। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। আ এই ভাইয়াটার স্টলে অনেক সুন্দর, সুন্দর চোকার এর সেট ছিল উইথ ইয়াররিংস এর সেট অ্যান্ড সবগুলো খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা ছিল। স্টোন গুলা খুব হাই কোয়ালিটির। এগুলোর প্রাইস ছিল মাত্র ৳150 করে অ্যান্ড ধরে নিলাম ওদের ৳150 যদি ওদের জন্য ৳150 হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রাইসে এত সুন্দর কোয়ালিটি ইটস এ হিউজ ডিল। কারণ আমাদের এখানে তো ৳100 য় কোনো চোকার পাওয়াই যায় না। আর যদি পাওয়া যেত এত সুন্দর স্টোন কোয়ালিটি তো পেতাম না কখনোই। প্লাস হচ্ছে এত সুন্দর স্টোন ব্লক করাও পেতাম না। এটা ২ দিন পরেই খুলে যেত এরকম একটা অবস্থা হতো। বাট হ্যাঁ, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট যে তাদের জুয়েলারি কালেকশন গুলা খুবই সুন্দর অ্যান্ড খুব রিজনেবল প্রাইসে তারা খুব ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছে। আমার কাছে এই ব্লু কালেকশন সরি গ্রিন এই স্টোনের যে চোকার সেটটা সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এটা নিয়েছি। তবে বক্সে যেটা খুলেছিলাম সেটার একটা স্টোন পড়ে গিয়েছিল। এইজন্য আমি ভাইয়াকে এটা আবার রিটার্ন করে বলেছি আমাকে একটা ইনট্যাক্ট পিস বের করে দিতেন। সে আমাকে একটা ইনট্যাক্ট পিস বের করে দিয়েছিল। এটা আমি নিয়েও এসেছিলাম। অ্যান্ড খুবই সুন্দর স্টোন ওয়ার্ক ছিল। এরকম আরো অনেক, অনেক, অনেক কালেকশন আছে এখানে আপনারা দেখতে পারছেন। আমি যদি আসলে সব কালেকশন এখানে খুলে, খুলে দেখাতে যেতাম এখানেই আমার প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টা চলে যেত। কারণ এখানে কম হলেও ৫০ থেকে ১০০ টা ডিফারেন্ট, ডিফারেন্ট ডিজাইনের কালেকশন আছে। বাট তারপরও আমি যতটুকু পেরেছি ২-৪ টা খুলে আপনাদেরকে ডিজাইন দেখিয়েছি। এখানে পার্লের ওয়ার্ক করা চোকার ছিল, বিভিন্ন ধরনের হোয়াইট স্টোন, দেন দেখা যাচ্ছে কুন্দনের যে এক ধরনের স্টোন থাকে সেই স্টোনেরও কিছু চোকার ছিল। আর তাছাড়া হচ্ছে পায়েল ছিল। আপনারা এখান থেকে পায়েলও কালেক্ট করতে পারবেন। গলার সুন্দর পেন্ডেন্ট ছিল অ্যান্ড দেন বড়, বড় যে গলার আ চেইন গুলা থাকে স্টোনের যে লম্বা একদম বুক পর্যন্ত আসে আমরা অনেক সময় শাড়ির সাথে পরে থাকি লকেটের মতো সেগুলাও ছিল। বাট প্রত্যেকটার প্রাইস রেঞ্জ কিন্তু খুবই কম। ১০০ থেকে ৳১৫০ এর মধ্যেই ছিল। অ্যান্ড স্টোন ওয়ার্ক গুলো আমি খুব লক্ষ্য করে দেখছিলাম খুব নিখুঁতভাবে করা হয়েছে। আ প্রাইস কম দেখে যে তারা কোয়ালিটি কম দিবে এরকম না। কোয়ালিটি খুব ভালো দিচ্ছিল। অ্যান্ড আই এম সো ইমপ্রেসড। আমি এই জিনিসটা দেখে আসলে খুব ইমপ্রেস হয়েছি। তো যাই হোক এখানে শুধু চোকার অ্যান্ড ইয়ারিং এর সেটটাই ছিল। তাছাড়া তাদের কাছে কিন্তু সুন্দর, সুন্দর নেকলেসের পিসও আছে। আমি সেটাও দেখাবো অবশ্যই। অবশ্যই সাথে থাকবেন। অ্যান্ড আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে। রিজনটা আমি আবার একবার বলে দেই। যদি ভবিষ্যতে আবার যাওয়া হয় অবশ্যই আপনারা এখান থেকে মার্ক আউট করে রাখবেন। আমি যদি কখনো ফিউচারে আবার যাই অবশ্যই আপনাদেরকে আমি আগে থেকে ইনফর্ম করব। আপনাদের কোনো কিছু লাগলে ইউ ক্যান অর্ডার ফ্রম মি। আমি চেষ্টা করব আপনাদের জন্য এখান থেকে নিয়ে আসার। আ প্রাইস আপডেট তখন আমি আবার নতুন করে দিয়ে দিব যাওয়ার পরে। অবশ্যই চেষ্টা করবেন আমার সাথে কমেন্টে সবসময় অ্যাক্টিভ থাকার। আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা জানানোর থাকে আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করি 100% সবাইকে অ্যাটেন্ড করার। সো চলেন মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। পাশের দোকানে কিন্তু খুব সুন্দর, সুন্দর চুড়ি ছিল। অ্যান্ড যাই হোক আমরা এখানে একটু নেকলেস দেখে নিব। পিছে কিছু সুন্দর নেকলেস দেখতে পারছেন। আমি চেষ্টা করছি একটু জুম করে দেখানোর। খুবই সুন্দর, সুন্দর স্টোন ওয়ার্কের নেকলেস ছিল। অ্যান্ড ট্রাস্ট মি আপনি প্রাইসটা গেস করতে পারবেন না এগুলো কত করে। জাস্ট ৳200 ৳250 200-250 এর মধ্যে আপনি এত সুন্দর, সুন্দর নেকলেস পেয়ে যাচ্ছেন। যেগুলো ভাবার মতো না। আমি আসলে ভেবেছিলাম এগুলো 600-700 হবে হয়তোবা। কিন্তু জাস্ট ৳200-250 ছিল অ্যান্ড ইট ওয়াজ সো আনবিলিভেবল। আপনি আপনি নিজেও হয়তো দেখে বিশ্বাস করছিলেন না যে এত কম দামে এত সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। স্টোনের কোয়ালিটি খুব ভালো ছিল। তো যাই হোক এখান থেকে হাঁটতে, হাঁটতে একটু সামনের দিকে আসলাম। এবার আসছি আমরা কাপড়ের দিকে। আমরা অনেকক্ষণ জুয়েলারি দেখেছি। এখন আমরা একটু কাপড়-চাপড় দেখব যেখানে কি, কি কাপড়ের কালেকশন পাওয়া যায়। ওখানে একটা টপসের রোলার ছিল, টপস ছিল এখানে খুব সুন্দর। ওগুলো একটু খুঁজে, খুঁজে দেখতে হবে। অ্যাজ ইউজুয়াল টি-শার্টস, টপস, ক্রপ টপস ছিল। দ্যাটস ইট। ওই রাউন্ডটার মধ্যে এত একটা কিছু ছিল না। ঠিক তার অপোজিটে গিয়ে দেখলাম কিছু সুন্দর কোয়ার্টজ এর কালেকশন ছিল। খুব সুন্দর নতুন, নতুন কোয়ার্টজ এর কালেকশন দেখতে পেলাম অ্যান্ড এগুলা খুবই সুন্দর ছিল। ইউনিক কালেকশন ছিল। প্রিন্ট গুলা খুব সুন্দর, সুন্দর ছিল। অ্যান্ড কোয়ার্টজ
ওগুলোর প্রাইস ছিল মাত্র ৳350 করে। অ্যান্ড ফ্যাব্রিক বলবো আমি, ফ্যাব্রিক গুলো খুবই সফট ফ্যাব্রিক ছিল অ্যান্ড খুবই ভালো ছিল। তুলনামূলকভাবে খুবই ভালো ছিল। আপনি দেখতে পাচ্ছেন খুবই ভ্যারাইটিজ অফ প্রিন্টস এর কালেকশন আছে। তো ওইখানে আমি বেশিক্ষণ স্টে করতে পারছিলাম না। ওখানে খুব একটা বাজে স্মেল আসছিল। অ্যাকচুয়ালি বাজে না। ওরা কি যেন একটা স্মেল দিয়ে রাখে সব জায়গায়। তো ওরকম একটা স্মেল আসতেছিল। আমি এখান থেকে তাড়াতাড়ি চলে আসছি। আমার খুব সাফোকেটিং লাগতেছিল। তো যেতে, যেতে হঠাৎ করে চোখে পড়লো এখানে কিছু ট্র্যাডিশনাল কালেকশন ছিল। থ্রি পিস ছিল, কামিজ ছিল, রাউন্ড ড্রেসেস ছিল, আনারকলিস ছিল অ্যান্ড খুবই সুন্দর কালেকশন ছিল। এখানে হিউজ কালেকশন ছিল অ্যান্ড প্রাইস রেঞ্জ শুনলে খুবই অবাক হবেন। এই যে চিকেন কারি কামিজটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে, এটা জাস্ট ৳350 ছিল। অনলি ফর 350s। এটা ফুল বডিতে এরকম ওয়ার্ক করা আছে। খুবই সুন্দর করে বাটন ওয়ার্ক করা আছে। অ্যান্ড এত সুন্দর ড্রেস ৳350 এ আমার মনে হয়েছে খুবই worth it ছিল। ফ্যাব্রিক খুবই ভালো ছিল। একদম খসখসা কোনো ফ্যাব্রিক ছিল না। ফ্যাব্রিক খুবই সফট ছিল অ্যান্ড খুবই ওয়েরেবল ছিল। প্রাইস অনুযায়ী এত সুন্দর ফ্যাব্রিক দেওয়াটা ইটস টাফ বাট দে আর গিভিং অ্যান্ড আই এম সো ইমপ্রেসড। এখানে হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন। লাখনউ কালেকশন ছিল। লাখনউ এর মধ্যে তাদের একটা ভ্যারাইটি ছিল। কিছু লো কোয়ালিটি লাখনউ ছিল অ্যান্ড একটা ছিল হাই কোয়ালিটি লাখনউ। তো মোটামুটি সবগুলোর প্রাইস রেঞ্জে কম। হাঁটতে, হাঁটতে এখানে একটা ঘড়ির স্টল চোখে পড়ে গেল। এখানে বাচ্চাদের ঘড়ি থেকে শুরু করে সব ধরনের ঘড়ির কালেকশনই ছিল। ইউজুয়ালি আমাদের এখানেও কিন্তু সেম কালেকশন আমরা পাই। সো আমি ঘড়ি নিয়ে অত একটা বেশি কিছু বলছি না। কারণ এখানে মোটামুটি সবই সেম। ৳১৫০ ঘড়ি আছে, ৳২৫০ আছে, ৳৩৫০ আছে। টাকা না, আই এম সো সরি, বারবার মুখ দিয়ে টাকা আসছে। ৳২৫০ আছে, ৳৩৫০ আছে। মোটামুটি আ ভালোই ছিল। রেগুলার ইউজের জন্য। বাট পাশের দোকানে আমি দেখলাম আ খুব সুন্দর, সুন্দর চুড়ির সেট আছে। এগুলোকে ওরা সম্ভবত জুড়া বলে থাকে। যারা বিয়েতে ইউজ করে আরকি মেইনলি এগুলো। এই চুড়িগুলো বিয়েতে পরা হয়, বিয়ের শাড়ি বা লেহেঙ্গার সাথে। অ্যান্ড প্রাইস খুবই রিজনেবল ছিল। যাই হোক, এই ঠিক পাশের স্টোরে আমি একটা সুন্দর চুড়ির সেট দেখতে পাচ্ছিলাম অ্যান্ড প্রত্যেকটা সেট ছিল মাত্র ৳100 করে। যেগুলো বক্সের বাইরে ছিল সেগুলো ছিল ৳100 অ্যান্ড যেগুলো বক্সের মধ্যে ছিল ওগুলা ছিল ৳150 করে। আসলে তারা এরকম একটা পলিথিন উপরে দিয়ে রাখে যে কালার বোঝা যাচ্ছিল না। আমি আপনাদের জন্য আ জায়গাটার বাইরে যেয়ে রোদ্রে হচ্ছে কালারটা বোঝানোর চেষ্টা করলাম, কাজটা দেখানোর জন্য। আপনারা নিজেরাই দেখেন ৳১০০ র মধ্যে বা ৳100 এর মধ্যে এত সুন্দর নিখুঁত কাজ করা চুড়ি খুবই worth it, খুবই worth it। আপনারা যদি পারেন এগুলো অবশ্যই কালেক্ট করবেন বা কাউকে দিয়ে কালেক্ট করাবেন। অ্যান্ড এগুলো খুবই সুন্দর। হাতে পরে রাখলেও খুব সুন্দর লাগে। কোয়ালিটি খুব ভালো ছিল। পাতলা না, খুব হেভি ওয়ার্কের কোয়ালিটি ছিল। সো আই থিংক প্রাইস অনুযায়ী খুবই worth it ছিল। অ্যান্ড যারা যাবেন ভবিষ্যতে কিংবা হচ্ছে কেউ যদি আপনাদের পরিচিত যেয়ে থাকে অবশ্যই জুয়েলারি কালেক্ট মাস্ট করাবেন ইন্ডিয়া থেকে। অ্যান্ড ইন্ডিয়া থেকে বলতে স্পেশালি সরোজিনী নগর, চাঁদনী চক এই এরিয়াগুলোতে করাবেন। কারণ এখানে খুবই রিজনেবল পাওয়া যায় আমাদের নিউ মার্কেটের মধ্যে। তো চলেন আমরা বাকি কালেকশন গুলা দেখে নিব এখানে আর কি, কি আছে। এর মধ্যে বলে নেই যারা আমাকে শুরু থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ টিউন করার জন্য। অ্যান্ড অবশ্যই সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করবেন, এভাবেই ভালোবাসবেন। আমি আপনাদের সাপোর্টের ভিত্তিতেই কিন্তু সাহস পাই বা সাপোর্টের ভিত্তিতেই আমি উৎসাহ পাই যে আরো কিছু ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারার। আর চেষ্টা করবেন যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাও যেন আপনারা আমাকে কমেন্টে জানান। আমি ২ ভাবে হচ্ছে উৎসাহিত হই। আপনারা ভুল ধরে আমাকে অবশ্যই কারেক্ট করবেন, সেখানেও আমি উৎসাহিত হই যে আপনারা আমাকে নিয়ে চিন্তা করছেন, আমাকে এত ওয়ার্ম ভাবে ওয়েলকাম করছেন। আর যদি আপনাদের আ ভালো লেগে থাকে সেটাও যদি আপনারা কমেন্ট করেন তাহলে তো আমি 100% উৎসাহিত হবই যে আমি যা করছি বা আপনাদের জন্য আমি যে কাজটি প্রেজেন্ট করছি আপনাদের কাছে সেটা ভালো লেগেছে। আমি এটা সবসময় চেষ্টা করব আরো বেশি ভালো করে করার। যে চলেন ঘুরে, ঘুরে বাকিটা দেখে নেই। এখানে খুব সুন্দর, সুন্দর শর্ট কুর্তিজ আছে। শর্ট কুর্তিজ কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ চলছে। আপনি ওয়াইড লেগ বলেন কিংবা আ এখন নতুন, নতুন যে জিন্সের কালেকশন গুলা বের হয়েছে ওগুলার মধ্যে কিন্তু সুন্দর করে এরকম শর্ট কুর্তি পরা খুবই ট্রেন্ডিং হয়ে গিয়েছে এই মুহূর্তে। মাত্র ৳150 করে ছিল অ্যান্ড ভ্যারাইটিজ অফ কালেকশন ছিল। আপনি দেখতে পারছেন এই পুরা রোলটার মধ্যে কিন্তু শুধু আ শর্ট কুর্তিজ ছিল। and কি পরিমাণ প্রিন্ট এখানে দেখা যাচ্ছে আপনি হয়তো দূর থেকে দেখেই বুঝতে পারছেন।
ফ্যাব্রিক বলবো 150 রুপিজের তুলনায় ফ্যাব্রিক মোটামুটি ভালো। খুব টপ নচ ফ্যাব্রিক বলবো না, বাট হ্যাঁ, মোটামুটি তুলনামূলকভাবে ফ্যাব্রিক্সটা খুব ভালো, সফট ফ্যাব্রিক ছিল। সম্ভবত এটা স্লাব কটন বা ওরকম একটা কটনের মধ্যে পড়ে। ফ্যাব্রিক খুব ভালো ছিল, কালার অ্যান্ড ডিজাইন খুব ভালো আছে, স্টিচিং এর কোয়ালিটিটাও মোটামুটি ভালো। আমি বলবো এটা রেগুলার ওয়্যারের জন্য অবশ্যই কালেক্ট করা যায়। তো চলেন ঘুরে ঘুরে আমরা বাকিটা দেখে নিই আর কি কি আছে। হাঁটতে হাঁটতে এখানে একটা জুতার দোকান চোখে পড়লো, এখানে লিখে দিয়েছে এক জোড়া জুতা 300 রুপিস অ্যান্ড দুই জোড়া জুতা 500 রুপিস। জুতার কিন্তু কালেকশন খুব ভালো ছিল, নট ব্যাড। চাপ্পল ছিল এখানে, মেয়েদের স্যান্ডেলের মতো ছিল, ওগুলোর প্রাইস তুলনায় ভালো। আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে এখানে কিন্তু আরেকটা শর্ট কুর্তিজের দোকানে চলে এসেছি। এখানে কিন্তু আবার 150 রুপিস না, এখানে সব ছিল 200 রুপিস করে। অ্যান্ড এইটার কোয়ালিটি, আই হ্যাভ টু সে, এটার কোয়ালিটি খুব ভালো ছিল। এটার কটনটা একটু উন্নত মানের ছিল, ওই কটনের থেকে অনেকটা আলাদা। অ্যান্ড এটার কাজটা হচ্ছে একটু কোয়ালিটি বেশি ভালো এটার তুলনায়, এই জন্য হয়তো বা 50 রুপি বেশি। সে তুলনায় এটার ডিজাইন অত একটা বেশি না, এখানে 5 থেকে 10টা ডিজাইনের হবে। সে তুলনায় বলবো যে হ্যাঁ, আপনারা এটা চাইলে কালেক্ট করতে পারেন। এখানে প্রাইস একটু বেশি, বাট হচ্ছে কোয়ালিটি একটু ভালো। এর পাশের একটা স্টলে দেখছিলাম জাস্ট 100 রুপিস করে ট্রাউজার, সুন্দর সুন্দর টপস দিচ্ছিল। আমার কাছে মোটামুটি খুব ভালো লেগেছে ওদের কালেকশন গুলো, আমাদের এখানের তুলনায় তাদের ভ্যারাইটিস অফ কালেকশনস আছে। আসলে এবার আমার ইন্ডিয়া যাওয়ার একটা রিজন ছিল। সেটা হচ্ছে আমার ইন্ডিয়ার ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছিল অ্যান্ড ভিসা নিয়ে রেখেছিলাম একটা কারণে, বাট যাওয়া হয়নি কোনো কারণে। তো ভিসা এক্সটেন্ড করাতে গিয়েছিলাম, বাট আনফরচুনেটলি ভিসাটা এক্সটেন্ড হয়নি, যে কারণে আর কি আপনাদের অন্যান্য জায়গায় আর কি আমি ঘুরে দেখাতে পারিনি। অ্যান্ড আই এম সো সরি ফর দ্যাট। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কখনো পসিবল হয় অবশ্যই যাব, যে আপনাদের সাথে শেয়ার করব। আমার ইন্ডিয়ার বালিতে, সিকিমে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। আশা করি কোনো এক সময় অবশ্যই যাওয়া হবে। বাট তাছাড়া ইন্ডিয়াতেই ঘুরতে হবে এমন না, বাংলাদেশে অনেক ঘোরার জায়গা আছে। আমি এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও ঘুরতে যাইনি। মানে ইটস সারপ্রাইজিং বা শকিংলি কোথাও ঘুরতে যাইনি, বাট হ্যাঁ, সুন ইনশাল্লাহ আমরা ঘুরতে যাব। অ্যান্ড যেখানেই যাই না কেন অবশ্যই আপনাদের সাথে আপডেট করব, যাতে আপনাদের কোনো আইডিয়া থেকে থাকলে কিংবা আপনাদের যদি কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনারা যাতে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনারা চাইলে এই কমেন্ট বক্সেও কিন্তু আমার জন্য কিছু সাজেশন লিভ করতে পারেন, যে আমি কোথায় ট্যুর দিতে পারি বাংলাদেশের মধ্যে। যেহেতু আমি কখনো বাংলাদেশে ট্যুর দেইনি, তো আমার সেরকম কোনো আইডিয়া নেই যে কোথায় ট্যুর দিলে ভালো হবে। তো চলেন বাকি ভিডিওটা দেখে নেই। এই স্টলটার মধ্যেও কিন্তু 100 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর টপস, ক্রপ টপ দিচ্ছিল। অ্যান্ড ঠিক তার পাশের স্টলেই কিন্তু খুব সুন্দর প্যান্টের কালেকশন ছিল, জাস্ট জাস্ট 200 রুপিজে। অ্যান্ড প্যান্টের কোয়ালিটি খুব ভালো। ট্রাস্ট মি, আমি সেই স্টল থেকে প্রায় 3টা প্যান্ট নিয়েছি অ্যান্ড এখনো সেই প্যান্টগুলো আমি রাফ ইউজ করছি। জাস্ট রাফ ইউজ মানে রাফ ইউজ, ডেইলি ইউজ করা হচ্ছে আমার, অ্যান্ড কোয়ালিটি এত ভালো যে এখনো সেটা টিকে আছে। তো চলেন কথা না বাড়িয়ে সবগুলো ভিডিও চুপচাপ স্কিপ না করে দেখে নিই। আর অবশ্যই আপনাদের যদি কোনো কিছু আলাদা করে জানার থাকে কিংবা আপনাদের যদি আমাকে কিছু জানানোর থাকে, কোনো ওয়েট করা ছাড়া বা কোনো হেজিটেশন ছাড়া আমার কমেন্ট বক্সে এসে পড়বেন, কমেন্ট করে দিবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। চেষ্টা করি সবসময় আপনাদের কমেন্ট অ্যাটেন্ড করতে। আমি 100% ট্রাই করি যাতে সবার কমেন্ট আমি অ্যাটেন্ড করতে পারি, সবার কমেন্টের সাজেশন যাতে আমি নিতে পারি। অ্যাকচুয়ালি আপনারা যখন আমার ভুল ধরেন তখন আমার খুব ভাল লাগে যে অ্যাকচুয়ালি আপনারা আমার ভালো চাচ্ছেন বিধায় আমার ভুলটা ধরে আমাকে কমেন্টে জানিয়ে দিচ্ছেন যাতে আমি সেটা কারেক্ট করতে পারি। ইভেন আপনারা আমার কোনো ভিডিও যদি অ্যাপ্রিসিয়েট করেন, আমার কোনো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যখন কমেন্টে আমাকে জানান, সেটা আমাকে খুব বেশি এনকারেজ করে। আসলে ভিডিও তো সবাই দেখে। ১০০ জন ভিডিও দেখলে ১০০ জনই কমেন্ট করে না আসলে। তো এর মধ্যে যদি ৫ জনও কমেন্ট করে থাকে তাহলে আমি বুঝে নিই যে সেই ৫ জনই হচ্ছে আমার অ্যাকচুয়াল ট্রু ওয়েল উইশার। তো চলেন
আ কথা না বাড়িয়ে বাকি ভিডিওগুলা দেখেন। এখানে কিন্তু খুব সুন্দর, সুন্দর ট্রাউজার ছিল। মাত্র আ 200 করে ছিল। এগুলা প্রিভিয়াস প্রাইস 300 ছিল, সেটা কেটে আবার 200 রেখেছে। মানে তারা একটা অফার প্রাইস বুঝিয়েছে যে এখানে 300 এগুলা 200 রুপিস এ দিচ্ছে। ট্রাউজারের কোয়ালিটি মোটামুটি চলার মতো। মানে রেগুলার ইউজ এর জন্য যারা এই ফেব্রিক ইউজ করেন, প্যারাশুট কাপড়, সেই কাপড়ের মানে ইউজারদের জন্য অবশ্যই খুব ভালো একটা ডিল। এখানে অনেক সুন্দর শার্টের কালেকশন ছিল। অ্যান্ড হাঁটতে, হাঁটতে দেখলাম পাশে লাগেজের অনেক বড় একটা আ স্টল নিয়ে বসেছে একটা ভাইয়া। অ্যান্ড এই লাগেজগুলা কিন্তু খুবই হাই কোয়ালিটির লাগেজ ছিল। কিছু ছিল ব্রেক প্রুফ, মানে ভাঙবে না। আপনি যেভাবেই পাড়ান, যেভাবে যাই করেন ভাঙবে না। সো খুব সুন্দর, সুন্দর কালেকশন ছিল। প্রাইস একটু ভ্যারাইটি ছিল। লাগেজের প্রাইস একটু বেশি হয়ে থাকে মোটামুটি, আপনারা যেহেতু জানেন সবাই ইউজ করেন। তো যাই হোক, আমি পরের স্টলটায় চলে গিয়েছি। এখানে কিছু কোয়ার্টজ এর কালেকশন ছিল। গেঞ্জি আর ট্রাউজারের মতো একটা কালেকশন ছিল এখানে। এখান থেকে মোটামুটি আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। এই ট্রাউজারের কালেকশনগুলো আমার কাছে ভালো লেগেছে। ইউজুয়ালি রেগুলার ওয়্যার এর জন্য, বাসায় পরার জন্য ভালো। তো এখানে কিন্তু এখানকার যে ওয়েস্টার্ন কালেকশনগুলো আছে, টপস অ্যান্ড ক্রপ টপের যে কালেকশনগুলো আছে, সেটার মধ্যে হাজারো ভ্যারাইটিস আছে। কারণ ইন্ডিয়াতে আমি দেখেছি রাস্তার মধ্যে প্রতি ১০ জনের মধ্যে ৮ জনই ওয়েস্টার্ন ওয়্যার করে। সো তাদের জন্য আসলে ভ্যারাইটিস অফ কালেকশন থাকাটা একটু ম্যান্ডেটরি হয়ে গেছে। কারণ যেহেতু খুব হিউজ নাম্বার অফ পিপল হচ্ছে ওয়েস্টার্ন আ প্রেফার করে রাস্তায় পড়ার জন্য আমাদের বাংলাদেশের তুলনায়। সে কারণে তাদের জন্য আসলে ওয়েস্টার্নের ভ্যারাইটি রাখাটা খুব জরুরি হয়ে গিয়েছে মার্কেট কম্পিটিশন ধরে রাখার জন্য। এই কারণে তাদের এখানে ওয়েস্টার্ন কালেকশনটা খুব বেশি। তো যাই হোক, হাঁটতে, হাঁটতে আমার চোখে খুব সুন্দর একটা স্টল পড়ে গেল। এখানে খুব সুন্দর, সুন্দর ক্রপ টপ, বলব না, এগুলাকে ইউজুয়ালি শর্ট কুর্তিজ বা শর্ট রাউন্ড ড্রেস বলা যায়। খুব সুন্দর, সুন্দর কিছু কালেকশন এখানে ছিল। অ্যান্ড প্রাইসও খুব রিজনেবল ছিল। মাত্র 250 করে ছিল। সো 250 র তুলনায় এরকম সুন্দর কাজ করা শর্ট কুর্তি কিন্তু পাওয়া খুবই টাফ, অ্যান্ড বাংলাদেশে আমি কখনো দেখিনি। আপনারা যদি কোথাও দেখে থাকেন বা আপনারা যদি জানেন কোথাও পাওয়া যায় এরকম প্রাইস রেঞ্জে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেখানে ভিজিট করার। তো চলেন ঘুরে, ঘুরে বাকিটা দেখে নিই। আসলে আমার সবচেয়ে বড় আফসোস হচ্ছে আমি ওইখানে আসলে ভিডিও করতে, করতে আমার নিজের জন্য কিছু কেনা হয়নি। আমি ভেবেছিলাম পুরোটা ঘুরে একবার ভিডিও করব আপনাদের জন্য। অ্যান্ড দেন হচ্ছে আমার যেগুলো, যেগুলো ভালো লাগবে আমি সবগুলা কালেক্ট করব সেখান থেকে। কিন্তু আনফরচুনেটলি আমার আ অবস্থা এত খারাপ হয়ে গেছে ওইখানে সাডেনলি। কারণ ওইখানে প্রচন্ড গরম। ওদের ওয়েদার খুব বেশি হাই থাকে। টেম্পারেচার খুব হাই থাকে। আর এর মধ্যে I was প্রেগন্যান্ট, তখন আমি প্রেগন্যান্ট ছিলাম। তো আমার পক্ষে আরকি হেঁটে পুরাটা ভিডিও করে শরীর খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। এই কারণে আর রিটার্ন যেয়ে আমার জন্য কিছু কিনতে পারিনি। এজন্য খুব আফসোস হচ্ছে। এখন যখন ভিডিওটা দেখছি আর ভয়েস ওভার দিচ্ছি, আ আমার খুব আফসোসই হচ্ছে যে আমি কেন ওই জিনিসগুলা তখন কিনলাম না। তো এজন্যই ভাবছিলাম যে ইনশাআল্লাহ যদি কখনো সম্ভব হয় যেয়ে অবশ্যই কেনাকাটা করব। অ্যান্ড বাই দ্য ওয়ে, ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি যাই অবশ্যই আমি যাওয়ার আগে আপনাদেরকে জানাবো। আপনাদের যদি কোনো কিছু কেনার থাকে বা কোনো কিছু আনানোর থাকে আপনারা তখন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কিংবা এখানে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিব। আপনারা সেখান থেকেও আমার সাথে কনট্যাক্ট করতে পারবেন। তো যাই হোক, আমরা পরের ভিডিওটা দেখে নিই। এখানে কিন্তু খুব সুন্দর, সুন্দর কুর্তি কালেকশন দেখছি আমি। দেখে আসলে খুবই ইমপ্রেস ছিলাম। আসলে যাদের মুখে শুনেছি যে না ইন্ডিয়ান কুর্তিজ কালেকশন বা ইন্ডিয়াতে এরকম কালেকশন অনেক সুন্দর, সুন্দর পাওয়া যায় বা খুব কম প্রাইসে পাওয়া যায়। এটা আসলে তখন বিশ্বাস করিনি। আসলে নিজের চোখে দেখাটাই হচ্ছে মেইন। তো হাঁটতে, হাঁটতে এখানে খুবই সুন্দর, সুন্দর শাড়ির দোকান দেখছিলাম। এগুলা কিন্তু প্রায় শোরুমের মতোই আমাদের এখানে। অ্যান্ড প্রাইস গুলা দেখতে পারছেন খুবই রিজনেবল। 350, 500, 550 করে সুন্দর, সুন্দর শাড়িজ ছিল। এগুলো কিন্তু আ কটনের শাড়ি, অ্যান্ড কটনের শাড়ি কিন্তু আমাদের এখানে খুবই মানে হাই প্রাইস এ বিক্রি করে মোটামুটি অন্যান্য ফেব্রিকের তুলনায়। বাট এখানে খুবই কম প্রাইস এর ছিল। আসলে আমি যেহেতু মেইনলি একটু শাড়ি ফ্রিক, আমার শাড়ি খুবই পছন্দ। স্পেশালি এরকম জর্জেট বা খুবই সুন্দর সিম্পল বা লাইট ওয়েট ফেব্রিকের শাড়িগুলোই আমার খুব বেশি পছন্দ। এইজন্য আমার এগুলা খুব নজর কেড়েছে।
আমাদের বাংলাদেশে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করে তারা আমাদের মাথায় এরকম একটা জিনিস সেট করে দিয়েছে যে ভালো ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা খুব বেশি দাম হয় বা খুব কস্টলি হয়। আসলে এরকম না। এবার আমি নিজে যেয়ে যা দেখেছি, খুব সুন্দর সুন্দর ফ্যাব্রিকের শাড়ি, খুবই সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি মাত্র ৳৩৫০, ৳২৫০, 400 500 এর মধ্যে ছিল। আমার কাছে খুবই অবাক লেগেছে যে তাহলে বাংলাদেশে যারা সেম ডিজাইন বা সেম ফ্যাব্রিক ইম্পোর্ট করে তারা কেন এত প্রাইস রাখে? এটাই ছিল আসলে আমার কাছে খুবই দুঃখনীয় একটা বিষয়। আ তো যাই হোক, আসলে নিজের দেশের মানুষ যখন এরকম করে তখন একটু খারাপ লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, সুন্দর ফ্যাব্রিক ছিল, খুব সুন্দর, সুন্দর কালেকশন ছিল। আমি দেখে খুব খুশি হচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি সবগুলো শাড়ি এখান থেকে নিয়ে নেই। আমি এই দোকান থেকে আ অনেকগুলো শাড়ি কিনেছি। যা শাড়ি দেখেছি আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে সুন্দর কটনের শাড়ি দেখতে পাচ্ছেন, এই শাড়িগুলা কিন্তু আমাদের এখানে প্রায় ১১০০-১২৫০ করে কিন্তু বিক্রি করা হয়। বাট ওইখানে মাত্র ৳৫৫০ ছিল। ৳৫৫০, ৳৪৫০ ছিল। দেন কিছু শাড়ি ছিল ৳৩৫০। আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে আমি ভেবেছিলাম যে শোরুমের ভিতরে ঢুকলেই বোধহয় ১,০০০-১৫০০ র নিচে আমি কোনো শাড়ি কিনতে পারবো না। কিন্তু এত সুন্দর খুবই পরিপাটি অ্যান্ড গোছানো একটা শোরুমের ভিতর ঢুকেও এত কম রেটে শাড়ি পাচ্ছিলাম। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। কারণ আমাদের এখানে আসলে এরকমটা হয় না, আমরা সবাই জানি। আমরা শোরুমে ঢুকলেই শাড়ি হোক বা যেকোনো কিছুর হোক রেট খুব বেড়ে যায়। এটাই আমাদের এক্সপেকটেশন থাকে বা এক্সপেরিয়েন্স থাকে বাংলাদেশ থেকে। তো এখানে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র 550 করে ছিল। কিছু শাড়ি যেগুলা একটু মানে লিমিটেড কালেকশন ছিল বা লিমিটেড ডিজাইন ছিল, লিমিটেড এডিশন ছিল, সেগুলা 850 বা 1000 1050 এরকম ছিল। বাট মেক্সিমামই খুব কম প্রাইসে ছিল। এখানে কিছু ইয়ারিং দেখতে পাচ্ছেন, এগুলা জাস্ট ফর ৳30 ছিল। মোটামুটি কালেকশন কিন্তু ৳30 এর তুলনায় খুবই ভালো ছিল। এমন না যে এগুলো খুব ডিফেক্ট বা হচ্ছে এগুলা পুরান ইউজ করা বা নষ্ট কালেকশন, এরকম না। খুবই নিউ কালেকশন ছিল। যাই হোক, হাঁটতে সামনে আমার চোখে আরো কিছু শাড়ির কালেকশন পড়ে গেল। এখানে শোরুমের ঠিক বাইরে তারা একটা রাউন্ড আ কি বলে এটাকে, হুইল লাগিয়ে দিয়েছিল। হুইলের মাঝখানে যে শাড়িগুলা দেখছেন, এগুলার প্রাইস ট্যাগ দেওয়া ছিল যে প্রত্যেকটা কত করে। ট্রাস্ট মি, এত সুন্দর সুন্দর শাড়ি ছিল। আমি এখান থেকে অনেকগুলা শাড়ি কিনেছি জাস্ট এই শপটা থেকে। আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কটনের শাড়ি ছিল। কটনের মধ্যে যে বাটিকের প্রিন্ট করা ছিল ওই শাড়িগুলা ছিল। এই বাটিকের প্রিন্ট করা শাড়ি কিন্তু বা প্রিন্টের যে শাড়ি দেখতে পাচ্ছেন অর্গানজার উপর, এই শাড়িগুলা কিন্তু আপনারা আমাদের এখানে বাংলাদেশে বলেন অনলাইনে কিন্তু ইজিলি ৳১৫০০-১৬০০ দেখবেন সবাই সেল করতেছে। আমি নিজে দেখেছি। আ তো সেই তুলনায় আসলে এগুলা মাত্র ৳250 করেছিল। এখানে ট্যাগ দিয়ে দিয়েছে মাত্র ৳250, যেটা যদি আমরা বাংলাদেশী টাকায় কনভার্ট ও করি, হাইয়েস্ট রেট ও দিয়ে দিই ৳৬০০ র উপরে যাবে না বা ৳৬৫০ আমি ধরলাম ৳৭০০, বা কেউ যদি প্রফিট করতেও চায় ধরলাম ৳৮০০। কিন্তু এই শাড়িগুলা কিভাবে যে এরা ৳১২০০-১৬০০ করে বিক্রি করে, I have no idea। আমার আসলে নিজে সেলফ এক্সপেরিয়েন্স এ আমার খুব খারাপ লেগেছে। এখানে খুব সুন্দর, সুন্দর শাড়ি ছিল। আমি কিছু শাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু মেক্সিমাম কটন শাড়ি কিছু আছে সিল্ক শাড়ি। কিন্তু সবগুলোই আরকি কটনের উপরে, কিছু আছে বাটিক কাজ করা, কিছু আছে তোসর সিল্কের উপর কাজ করা। আমি কিন্তু এই শাড়িটা কিনেছি, মাত্র যে শাড়িটা দেখালাম, আমার কাছে খুব ভালো লেগেছে। সাদার উপরে খুব নীল কাজ করা। খুব সুন্দর সুতার কাজ করা ছিল, নকশি কাঁথা কাজ করা ছিল। আপনি যে কোয়ালিটির শাড়ি দেখেন না কেন, এখানে কিন্তু খুবই কম প্রাইসে মাত্র ৳250 এ এত সুন্দর, সুন্দর শাড়ি পাচ্ছিলেন। ট্রাস্ট মি, এগুলো কিন্তু পুরনো শাড়ি না, এগুলো নতুন শাড়ি। খুবই কোয়ালিটিফুল শাড়ি। আমি নিজে নিয়েছি। আমি এগুলো এখনো পরছি। এগুলো ওয়ান টাইম শাড়িও না। আমাদের এখানে কিন্তু ৳450 ৳550 কিন্তু শাড়ি পাওয়া যায়। কিন্তু ওগুলো প্রায় ওয়ান টাইম। তো যাই হোক, আমি দেখতে আসলে ভিডিও শেষে আ আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। এখানে যে প্লাজো গুলা দেখতে পাচ্ছেন, স্কার্ট প্লাজো, খুবই হেভি ফেব্রিক অ্যান্ড ভালো কোয়ালিটির। কোনো মানে লো কোয়ালিটির ফেব্রিক দিয়ে করা না। এগুলোর প্রাইস মাত্র ৳200 ছিল। ট্রাস্ট মি, কোয়ালিটি খুবই ভালো। আমি এই দোকানটা থেকে প্রায় ৩ টা প্লাজো কিনেছি। জাস্ট ৳200 করে ছিল। I couldn't miss the
চান্স আমি তো পারছিলাম না সবগুলাই নিয়ে নিতে। কারণ সবগুলাই খুব সুন্দর প্রিন্টেড ছিল দেখতেই পারছেন। তো যাই হোক আমি বিদায় নিয়ে নিই। ভিডিও আসলে শেষ করতে মন চাচ্ছে না। আপনাদের সাথে একবার কথা শুরু করলে শেষ হয় না। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো শপিং ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড সবসময় ভালো রাখার চেষ্টা করবেন আশেপাশের মানুষকে। অ্যান্ড যাদের আমার ভিডিও ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমার সাথে জয়েন করেছেন। আর যদি কোনো কিছু বলার থাকে বা আমাকে জানানোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আল্লাহ হাফেজ।